পরের বক্তা বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। এসআইআর নিয়ে বিশেষ কিছু বলার নেই। আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উকিল নই। যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঠিক করেছেন সেটা ওনারা করছেন। কারুর যদি কোনো আপত্তি থাকে, যারা ডান বাম তৃণমূল, নিশ্চয়ই আপত্তি করতে পারেন, আপত্তি করার অধিকার আছে। যে কোনো রাজনৈতিক দল আপত্তি করতে গেলে দিল্লিতে একটা সাদা বাড়ি আছে তিলক মার্গে, যেটাকে সুপ্রিম কোর্ট বলা হয়, তার দরজার সামনে কেউ পাপোশ হবে বলে শুয়ে নেই। তৃণমূলের কোনো জনৈক মুখপাত্রের মতন আটকে রাখেনি। মামলা করুন, যে কোনো মামলা করুন, মামলা করে জিনিসটাকে সরিয়ে দিন, মিটে গেল। একজনও যেন বাদ না যায়, বৈধ ভোটার, এরকম বোকা বোকা কথা দিনরাত্রি টিভি ক্যামেরার সামনে বলে কি হবে? কোথায় বলা আছে বৈধ ভোটারদের নাম বাদ যাবে? এটাই তো স্বাভাবিক, একজনও যেন বৈধ ভোটারের নাম বাদ না যায়, এটাই তো চাইছি। তবে মানবিকভাবে, মানবিকতার খাতিরে যে বৈধ ভোটার আমাদের সঙ্গে মেসোমশাই কাকিমণি হয়েছিলেন, সেই বৈধ ভোটার মারা গেছেন, তারপরেও কি তার জন্য একটু মানবিক মুখ দেখানো যায় না? তিনি থাকবেন, তার নাম ভোটার লিস্টে থাক। শুধুমাত্র ভোট দিতে যদি তিনি না পারেন, তাহলে আমাদের তৃণমূলের কর্মীরা তো আছেন, শীত গ্রীষ্ম ভরসা, দিদিমণি ভরসা বলে আমরা ভোট দিয়ে আসবো। এই আবেদন যদি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসআইআর যারা করছেন তাদের সামনে রাখা হয়, তারা যদি না শোনে, তার দায় কি বিজেপি নেবে নাকি? এ কি অদ্ভুত কথা! এই নিয়ে বিজেপির বিরুদ্ধে এত আন্দোলন করে চেঁচামেচি করে কি হবে? আর বাকি যারা বলছেন আমাদের নির্দিষ্ট প্রেক্ষিতে আর নির্দিষ্ট, এখন প্রেক্ষিত আর নির্দিষ্ট বুঝতে বুঝতে শূন্যের দিকে চলে গেছেন। এখন একমাত্র চায়ের দোকান আর এই ধরনের আলোচনা সভা ছাড়া সেই মহাশূন্য থেকে ফেরা যায় না। আর্যভট্টের গণিত, শূন্য থেকে একের পরে দুই, দুইয়ের পরে 100, এরকমভাবে অন্য অন্য জায়গায় অন্য অন্য দলেরা আছেন, তারা প্রেক্ষিত বোঝাতে নেই হয়ে গেলেন। এই এসআইআরের প্রেক্ষিত বুঝে মানুষ কি করবে? মানুষের কোথাও তো কিছু হচ্ছে না, সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর হচ্ছে বড় বড় রাজ্যগুলোতে। হঠাৎ করে পশ্চিমবঙ্গে এত এসআইআর নিয়ে এত চেঁচামেচি হচ্ছে কেন? বাকি জায়গায় কি প্রেক্ষিত বোঝানোর লোকেরা নেই, নাকি বাকি জায়গায় তৃণমূল স্তরের লোকেরা নেই? আর এবারে রইল মেসিকে নিয়ে যে ম্যাসাকার হয়েছে সেইটা নিয়ে কথাবার্তা বলার। হ্যাঁ, ঘন্টা বেজেছে, ঠিক যেরকম তৃণমূলের ঘন্টা বেজেছে। যতই করো আইওয়াস, টেকা যাবে না। তৃণমূল কংগ্রেস হারছে। এই আসন্ন নির্বাচন যে প্রক্রিয়া চলবে 2026-এ, তাতে তৃণমূল কংগ্রেস হারছে, তৃণমূল কংগ্রেস হারবে। পৃথিবীর কোনো শক্তি এইবারে তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারবে না। তাতে অরূপ বিশ্বাসবাবু যদি আগে পদত্যাগপত্র দেন বা পরে পদত্যাগপত্র দেন, তাতে কোনো কিছু এসে যায় না। প্রথম কথা, 25 কোটি টাকা দিয়ে মেসিকে কে বুক করেছিল? কোন পার্টির লোকেরা? কাদের টাকা? কোন সংগঠন করেছিল? সেই সংগঠনের যে কার্ড আছে, সেই কার্ডের নিচে যে নাম আছে, তার সঙ্গে কে পালিয়ে যাওয়ার লোক একজন ছিল নাকি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু টাকা পয়সা মানে হরফ করে যে চলে গেছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, তার নাম তো আছে। দ্বিতীয়ত, ম্যাচ হলো মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের, হলো না? আমি একটু সময় বেশি নেব, সে কি কমসে কম মোহামেডান, সাম্প্রদায়িক সম্প্রীতি হলো না? ডায়মন্ড হারবার এফসি, কেউ কোনোদিন নাম শুনেছেন নাকি? রাজকুমারের পার্টি, রাজকুমারের দল, সুতরাং খেলতে তো দিতেই হবে, তারপরে তো মেসি নামবেন। এই যে শতদ্রু বাবুকে গ্রেপ্তার করা হয়েছে, আরও গাদা লোককে সাসপেন্ড করা হয়েছে, কে তা ক্রীড়ামন্ত্রী, আমাদের লোকেরা বলছিলেন ক্রীড়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া ইত্যাদি হচ্ছে। আচ্ছা, যদি যারা এইখানকার অর্গানাইজার তারা যদি দোষী হয়, সেই মাঠে যদি কোনো গোলমাল হয়, দোষীকে যদি সাজা দিতে হয়, কৃষ্ণনগরের মাঠ, আসাননগর ভীমপুর থেকে সমস্ত গৃহবধূরা গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং শুনতে। গলার চেন চুরি হয়ে গেল, সোনার চেন, মাটিতে শুয়ে হাহাকার করে কাঁদছেন। কেউ বিজেপির লোক নয়, সবাই ডার্ক সাইডে তৃণমূলের কর্মী। কে দায় নেবেন? গ্রেপ্তার করবেন? পদত্যাগপত্র দেবেন নাকি? গ্রেটেস্ট অফ অল টাইম GOAT মেসিকে নিয়ে এলেন, আর বাংলার মানুষকে GOAT একসঙ্গে বোঝাতে গিয়ে গোট বানানোর চেষ্টা। 30,000 টিকিট, দাদা বিশ্বদা দেখুন, 30,000 টিকিট, ধন্যবাদ বলার আগে, ধন্যবাদ আমাকে দেবেন না, 30,000 টিকিট বিক্রি হয়েছিল। 65,000 লোক ঘরে ছিল ওই গ্রাউন্ডে। এই 65,000কে কে ঢুকিয়েছিল ভেতরে? কে 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করার জন্য পুলিশকে দিয়ে কথা বলিয়েছিল, একদম জলের বোতল নিয়ে ঢুকতে পারবেন না, ওখানে জলের ব্যবস্থা আছে। কী ব্যবস্থা আছে? 20 টাকার জলের বোতল 200 টাকায় কেন, কোল্ড ড্রিঙ্কসের দাম 250 টাকা। যেটা হয়েছে সেটা নোংরামি হয়েছে, কাঁচা পলিটিক্স করার জায়গা নয়। তৃণমূলের বিসর্জন হবেই, তৃণমূল যাচ্ছে,
এই সরকার, এই তৃণমূলের সরকার থাকবে না, টিকবে না। ধন্যবাদ দেবজিৎ। দেবজিৎ খুব ঠিকই বলল। সল্টলেক স্টেডিয়ামে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে, এটার মধ্যে কোথাও কোনো সন্দেহ নেই। মাঠের মধ্যে কি করে পিল পিল করে দর্শক ঢুকে পড়লো সেটাও ঠিক, এত লোক ছবি তুলতে গেল সেটাও ঠিক, জলের বোতল কী করে অ্যালাউ করলো সেটাও ঠিক, সব ঠিক। কিন্তু বিজেপির একজন এমএলএও কিন্তু ভেতরে ছিল, সেটাও ঠিক।